হ্যালো স্টুডেন্ট, আগামীকাল তোমাদের ভৌতবিজ্ঞান পরীক্ষা। তাই ভৌতবিজ্ঞানের গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করি। ভৌতবিজ্ঞানের অনেকগুলো অধ্যায় আছে, তার মধ্যে প্রথম অধ্যায় হলো পরিবেশের জন্য ভাবনা। এখান থেকে 5 মার্ক আসবে। আচ্ছা, প্রথম কোশ্চেন, মিথেন হাইড্রেট বা আগুনে বরফ কি, এর সংকেত লেখো। দ্বিতীয় কোশ্চেন, স্থিতিশীল উন্নয়ন কি, এর উদ্দেশ্য পরিকল্পনা লেখো। 3 নম্বর, গ্রিন হাউস কি, এর প্রভাব কি, প্রধান গ্রিন হাউস গ্যাস কি, প্রধান জৈব গ্রিন হাউস গ্যাসগুলি কী কী। 4 নম্বর, গ্লোবাল ওয়ার্মিং বা বিশ্ব উষ্ণায়ন কি, এর সুফল ও কুফল লেখো। 5 নম্বর, ওজোন স্তর কি, কিভাবে সৃষ্টি হয়, কিভাবে ধ্বংস হয়, ওজোন স্তর ক্ষয়ে NO2 CFC এগুলোর ভূমিকা। নেক্সট 6 নম্বর, ওজোন স্তর আমাদের কিভাবে বাঁচায়, পাওয়ার অ্যালকোহল কি, CBM কি, সুইট গ্যাস কি। 7 নম্বর, তাপন মূল্য এর বৈশিষ্ট্য ছক, এর একক। তাপন মূল্যর ছকটা করবে গুটে, পেট্রোল, ডিজেল, এগুলো CNG, এগুলোর যে আছে কার তাপন মূল্য বেশি, কার তাপন মূল্য কম। আচ্ছা, জীবাশ্ম জ্বালানির বৈশিষ্ট্য, সংরক্ষণের উপায়। আর লাস্ট কোশ্চেন হলো বায়ুমণ্ডলের যে স্তরগুলো আছে, স্তর থেকে প্রত্যেকটা স্তর ভালো করে পড়বে, ওখান থেকে শর্ট কোশ্চেন আসবেই প্রত্যেকবারই আসে। আচ্ছা, গ্যাসের আচরণ। গ্যাসের আচরণ তো অঙ্কর চ্যাপ্টার, তো এখান থেকে অঙ্ক তো আসবেই তোমাদের। দ্বিতীয় অধ্যায় থেকে গ্যাসের আচরণ থেকে অঙ্ক শুরু হলো। বয়েলের সূত্র, চার্লসের সূত্র। বয়েলের সূত্র, চার্লসের সূত্র আর কেলভিন স্কেল অনুযায়ী চার্লস, অ্যাভোগাড্রো এর সূত্রের গাণিতিক রূপ, লেখচিত্র, অঙ্ক। যেমন এখান থেকে কয়েকটা সূত্রগুলো বলে দিই, তোমাদের মনে আছে কিনা। P1 V1 সমান P2 V2, তারপরে P1 V1 বাই T1 সমান P2 V2 বাই T2, আর একটা V1 বাই T1 আর V2 বাই T2, আর PV সমান এনার্জি, আদর্শ গ্যাস সমীকরণ সূত্র। আচ্ছা, অনেক সময় PN কে M বাই N দ্বারা লেখা হয়। 2 নম্বর, বাস্তব গ্যাসগুলি আদর্শ গ্যাসের সমীকরণ মেনে চলে না কেন। 3 নম্বর, আদর্শ গ্যাসের অবস্থার সমীকরণ, আর এর একক, মাত্রা, মান লেখো। 4 নম্বর, বয়েল ও চার্লসের সমন্বয় সূত্র। 5 নম্বর, মোলার আয়তন বলতে কি বোঝো। 6 নম্বর, বাস্তব গ্যাস আদর্শ গ্যাসের আচরণ থেকে বিচ্যুতির কারণ। বাস্তব গ্যাস আদর্শ গ্যাস কাকে বলে, পার্থক্য। কোন শর্তে বাস্তব গ্যাস আদর্শ গ্যাসের মতো আচরণ করে। নেক্সট, গ্যাসের অণুগুলির গতিশীলতার পক্ষে যুক্তি বা সপক্ষে যুক্তি। চার্লসের সূত্র থেকে পরম শূন্য উষ্ণতার মান নির্ণয় বা পরম শূন্য উষ্ণতা কাকে বলে, এর মান কত। 10 নম্বর, জলের তলদেশ থেকে বায়ুর বুদবুদ উপরে উঠে আসলে এটি কি বয়েলের সূত্র লঙ্ঘিত হয় বা মেনে চলে, অথবা বেলুন ফোলানো হলে বয়েলের সূত্র লঙ্ঘিত হয় কি। একই কোশ্চেনের উত্তর। আচ্ছা, নেক্সট, রাসায়নিক গণনা। রাসায়নিক গণনা থেকে তো 4 মার্ক আসবে, এখান থেকে অঙ্ক আসবে, পুরোটাই অঙ্ক করিয়ে দিয়েছি তোমাদেরকে। আচ্ছা, তাপ। নেক্সট আসি তাপ। তাপ থেকে 5 মার্ক আসবে। তাপ পরিবাহিতা বা তাপ পরিবাহিতাঙ্ক কাকে বলে, এর একক, এর মাত্রা। তারপরে কঠিন পদার্থের মধ্য দিয়ে তাপের পরিবহন কোন কোন বিষয়ের ওপর নির্ভর করে। 3 নম্বর, দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক, ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক এবং আয়তন প্রসারণ গুণাঙ্কের সংজ্ঞা, এদের গাণিতিক রূপ, এদের একক। 4 নম্বর, ইনভার কি, সেলসিয়াস ও ফারেনহাইট স্কেলের মধ্যে সম্পর্ক কি। 5 নম্বর, তরলের আপাত প্রসারণ গুণাঙ্ক এবং এর প্রকৃত প্রসারণ গুণাঙ্কের সম্পর্কের মধ্যে কোনটি তরলের নিজস্ব ধর্ম উল্লেখ করো। 6 নম্বর, তাপীয় রোধ কাকে বলে, তাপীয় রোধ এবং তড়িৎ রোধের মধ্যে সম্পর্ক কী এবং সদৃশ্যগুলি ধারণা লেখো। নেক্সট, তরল ও গ্যাসের 2 প্রকার প্রসারণ গুণাঙ্ক থাকে কেন। 8 নম্বর, কঠিনের 3 প্রকার প্রসারণ গুণাঙ্কের মধ্যে সম্পর্ক, ওই সূত্রটা আলফা সমান বিটা বাই 2 সমান গামা বাই 3, অঙ্ক করিয়েছি তোমাদেরকে। 9 নম্বর, দ্বিধাতব পাত কি, এর ব্যবহার। 10 নম্বর, তামার তাপ পরিবাহিতাঙ্ক 385 ওয়াট মিটার কেজি রূপে মানে চিহ্নিত করো। নেক্সট, চলতরিৎ বলতে কি বোঝো। আচ্ছা, তামার জায়গায় রূপও আসতে পারে কিন্তু, ঠিক আছে। তামার জায়গায় রূপ তোমরা বই থেকে পড়লে তামার রূপও এক জায়গাতেই আছে।
চলতড়িৎ, চলতড়িৎ কিন্তু খুব গুরুত্বপূর্ণ চ্যাপ্টার, বড় চ্যাপ্টার, 12 মার্ক থাকবে। আচ্ছা, তড়িৎচালক বল, বিভব প্রভেদের পার্থক্য, বা তড়িৎচালক বল কাকে বলে, বিভব প্রভেদ কাকে বলে, তড়িৎচালক বল কোন এককের সাহায্যে মাপা যায়, বিভব প্রভেদের কোন এককের সাহায্যে মাপা যায়, আর দুজনেরই কি তড়িৎচালক বল আর বিভব প্রভেদের মিল কি আছে, সাদৃশ্য কি আছে, যে দুজনেরই এসআই একক হলো ভোল্ট। আচ্ছা, তারপরে কুলম্বের সূত্র, ওহমের সূত্র, জুলের সূত্র, ফ্যারাজের সূত্র, লেঞ্জের সূত্র, অ্যাম্পিয়ারের যে সন্তরণ নিয়ম সাঁতার কাটার, ফ্লেমিংয়ের বামহস্ত নিয়ম, মানে বৃদ্ধাঙ্গুলি, তর্জনী, মধ্যমা কোনটা এমন কোন নির্দেশ করবে। নেক্সট, ওহমীয় ও অহমীয় সূত্র কাকে বলে, উদাহরণ, লেখচিত্র। আর্থিং তারের গুরুত্ব, আর্থিং তার কেন এই যে বাড়ির বৈদ্যুতিক যন্ত্রপাতিকে রক্ষা করছে। তারপরে লাইভ তার, আর্থিং তার, নিউট্রাল তারের যে কালারগুলো করবে। বৈদ্যুতিক হিটার ও বৈদ্যুতিক ইস্ত্রিকে কোন তার ব্যবহার করা হয়, নাইক্রোম তার ব্যবহার করা হয়। কেন, নাইক্রোম তারের রোধাঙ্ক সবচাইতে বেশি, আর নাইক্রোম তার নিকেল, ক্রোমিয়াম আর লোহা দিয়ে তৈরি। আচ্ছা, আর চিহ্নগুলোও দেখে নেবে, নিকেলের এনআই, ক্রোমিয়ামের সিআর, আচ্ছা, লোহার এফি। তারপরে এসি ডিসি, এসি থেকে ডিসিতে পরিবর্তন করার যে যন্ত্র কি, রেকটিফায়ার, শর্ট কোশ্চেন যদিও এটা, বা এসি থেকে এসি। উষ্ণতা বৃদ্ধিতে কোনো পরিবাহীর রোধাঙ্কর পরিবর্তন কি রূপ হচ্ছে। তারপরে ভি আর পি এর মধ্যে সম্পর্ক, পি সমান ভিআই, পি সমান আই স্কোয়ার আর, পি সমান ভি স্কোয়ার আর, এই দিয়ে যে অঙ্ক থাকে। তারপরে বার্লো চক্রের নীতি, প্রতিফলন, এবং এর উপর এসি কাজ করে কি, এই নীতির সাহায্যে দেখাও। তারপরে রোধের রোধাঙ্ক, রূপর রোধাঙ্ক 1.60 ইন্টু 10⁻⁻6 ওহম সেমি বলতে কি বোঝো। 11 নম্বর, কোন পরিবাহীর রোধ কোন কোন বিষয়ের ওপর নির্ভর করে। তারপরে অঙ্ক, অঙ্ক সবথেকে গুরুত্বপূর্ণ অঙ্ক, বাড়ির যে বিদ্যুৎ বিল গণনা, তারপরে নষ্ট ভোল্টের যে অঙ্ক, তারপরে জেনারেটর এবং মোটরে কোন শক্তি, জেনারেটরে বৈদ্যুতিক জেনারেটরে কোন শক্তিতে ট্রান্সফার হচ্ছে, বৈদ্যুতিক মোটরে যেমন জেনারেটরে যেন বৈদ্যুতিক জেনারেটর, আর মোটরের পদ্ধতি উল্টা, মোটরে কি হয় যে বৈদ্যুতিক শক্তি থেকে কি হয়, যান্ত্রিক শক্তি থেকে বৈদ্যুতিক শক্তি, যান্ত্রিক শক্তি থেকে বৈদ্যুতিক মুক্তি, না উল্টো বললাম, বৈদ্যুতিক শক্তি থেকে যান্ত্রিক শক্তি মোটরে, আর বৈদ্যুতিক মোটরের উল্টা কাজ করে ডাইনামা। আচ্ছা, তারপরে পরিবাহিতাঙ্ক কাকে বলে, পরিবাহিতাঙ্ক কাকে বলে, ফিডব্যাক, ফিডব্যাক না, ফিউজ তার। আচ্ছা, ফিউজ তার সম্বন্ধে, ফিউজ তার কী কাজে লাগে। আচ্ছা, ফিউজ তার কেন ব্যবহার করা হয় জানো, বাড়ির বৈদ্যুতিক সরঞ্জামকে রক্ষা করতে। তারপর আলো চলে আসো, আলো, এই আলো আর চলতড়িৎ, ভালো, আলো থেকেও অঙ্ক আসবে, তো 12 মার্ক টোটাল এখানে আলো থেকে। লেন্স সম্বন্ধীয় যে অঙ্ক তোমাদেরকে করেছি। তারপরে প্রিজম, বিবর্ধন, আচ্ছা, গাড়ির হেডলাইটে দর্পণ, তারপরে ভিউ ফাউন্ডারে কোন দর্পণ ব্যবহার করা হয়, দীর্ঘ দৃষ্টি দোষ, ওই যে নিকট দৃষ্টি দোষ, আর হস্য দৃষ্টি দোষ, দূরদৃষ্টি দোষ। নিকট দৃষ্টি দোষ তারাতে কোন লেন্স লাগবে, যেমন নিকট দৃষ্টি দোষ মানে কি, তুমি কাছের জিনিস দেখতে পাচ্ছ কিন্তু দূরের জিনিস দেখতে পাচ্ছ না, অবতল লেন্স লাগবে। আর দীর্ঘ দৃষ্টি দোষ কি, দূরের জিনিস দেখতে পাচ্ছ, কাছের জিনিস দেখতে পাচ্ছ না, উত্তল লেন্স ব্যবহার করা হয়। তারপরে প্রমাণ করো আর সমান 2f, বা প্রমাণ আসতে পারে ডেল্টা ইকুয়াল টু I1 প্লাস I2 সমান আলফা। তারপরে সমান্তরাল প্রতিফলকের যে I1 সমান I2। আচ্ছা, তারপরে উত্তল লেন্সের সাহায্যে কিভাবে অসদ বিবর্ধিত এবং সম শীর্ষ প্রতিবিম্ব সৃষ্টি হয় দেখাও। অতিবেগুনি রশ্মি যে ব্যবহার। তারপরে উত্তল লেন্স, আলোক কেন্দ্র ও মুখ্য ফোকাসের সংজ্ঞা। উত্তল লেন্সের আলোক কেন্দ্র মুখ্য ফোকাস কাকে বলে। উত্তল লেন্স কোথায়, উত্তল লেন্সে বা অবতল লেন্সে কোথায় বস্তু রাখলে কীরকম প্রতিবিম্ব গঠিত হবে সেই দিয়ে। নেক্সট, কোন লেন্সকে অভিসারী বা কোন লেন্সকে অপসারী লেন্স বলা হয় এবং কেন বলা হয়। আলোর প্রতিসরণের সূত্র। বিপদ সংকেত হিসাবে লাল আলো কেন ব্যবহার করা হয় জানো, লাল আলোর তরঙ্গ দৈর্ঘ্য সবচাইতে বেশি আর বেগুনি আলোর তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে কম। দিনের বেলায়
আকাশ কেন নীল দেখায়, সূর্যাস্ত বা সূর্যাস্তের সময় সূর্যকে আকাশ লাল কেন দেখায়, এগুলো। তারপরে তোমার গিয়ে যেমন কাঁচের মধ্য দিয়ে বিভিন্ন ধরনের পাতা, তারপরে আরও বিভিন্ন ধরনের কিছু মানে বিভিন্ন কালার কেন দেখায়, এটা দিয়েও থাকে। আলোর বিক্ষেপণ বিচ্ছুরণ কাকে বলা হয়, রামধনু, ওই যে আলোর বিচ্ছুরণের উদাহরণ রামধনু। প্রাকৃতিক উদাহরণ আলোর বিক্ষেপণ সংক্রান্ত রেলের সূত্র, কোন মাধ্যমের মধ্য দিয়ে আলোর বিচ্ছুরণ হয় না, আলোর আলোকরশ্মির চুক্তি কাকে বলে, বিবর্ধক কাজ হিসাবে উত্তর লেন্সের ব্যবহার, লাল বেগুনি বর্ণের আলোর জন্য প্রমাণ করো। আচ্ছা, তারপরে পাতা ফুল ও কাঁচের মধ্যে রাখলে রঙিন মন দেখায় কেন, অন্যরকম দেখায় কেন। তারপরে নেক্সট চলে আসো পরমাণু নিউক্লিয়াস। পরমাণু নিউক্লিয়াস থেকে 5 মার্ক আসবে। এখানে যে আলফা বিটা গামা রশ্মির যে ছকটা আছে তুলনা পার্থক্য ভালো করে করবে, ওখান থেকে শর্ট কোশ্চেন পেয়ে যাবে। আলফা বিটার মধ্যে কার শক্তি বেশি, কে বেশি দূর যেতে পারে, কে বেশি দূর যেতে পারে না, ক্ষমতা কার বেশি, ভেদ করার ক্ষমতা কার বেশি কার কম, কে হালকা। নেক্সট নিউক্লিয় বিভাজন বা নিউক্লিয় সংযোজন, ওই যে নিউক্লিয় বিভাজন বা নিউক্লিয় সংযোজন এদের বিক্রিয়া সমীকরণ ব্যবহারিক প্রয়োগ। আচ্ছা, নিউক্লিয় বিভাজন যখন করবে তখন তো তোমরা জানো নিউক্লিয় বিভাজনে ওটা উল্লেখ করবে যে 1945 সালে যে পারমাণবিক বোমা ফেলা হয়েছিল সেটা নিউক্লিয়ারই উদাহরণ, নিউক্লিয় সংযোজনের উদাহরণ। 6 আগস্ট আর 9 আগস্ট জাপানের হিরোশিমা ও নাগাসাকিতে অবশ্যই উল্লেখ করবে, যদিও ইতিহাসের ঘটনা তবুও উল্লেখ করবে। তেজস্ক্রিয়তা কাকে বলে, উদাহরণ একক। তারপরে ভর ত্রুটি বলতে কি বোঝো, সমীকরণ নিউক্লিয় বন্ধন শক্তির সমীকরণ প্রতিষ্ঠা করো। 5 নম্বর পারমাণবিক চুল্লিতে ব্যবহৃত উপাদানগুলির নাম ব্যবহার ছক। এই যে পারমাণবিক চুল্লিতে জানো ইউরেনিয়াম মৌল, রেডিয়াম তেজস্ক্রিয় মৌল ব্যবহার করা হয়। আচ্ছা, আর ওখানে পারমাণবিক চুল্লিতে আবার মন্দক বা মজার জল হিসেবে কী ব্যবহার করা হয়, D2O, D2ওর ফুল ফর্ম ডয়টেরিয়াম অক্সাইড, যাকে তোমরা ভারী জল বলেছেন। 6 নম্বর তেজস্ক্রিয় আইসোটোপগুলির নাম, তারপরে ব্যবহার ছক ছক থেকে পড়ে নেবে, ওটা বইয়ের যে তেজস্ক্রিয় আইসোটোপগুলো আছে ওদের ব্যবহার। যেমন বলছি ক্যান্সার রোগের চিকিৎসায় কোন আইসোটোপ ব্যবহার করা যাবে, পৃথিবী পৃষ্ঠের বয়স বা পুরাতত্ত্ব বয়স নির্ণয় করতে মানে কোন আইসোটোপ ব্যবহার করা হয়, ভালো করে দেখবে। নেক্সট তেজস্ক্রিয় নিউক্লিয় থেকে একটি আলফা এবং 2টি বিটা কণা নির্গত হলে দুইটা নিউক্লিয়াসটি জনক নিউক্লিয়াসের একটি সমস্থানিক প্রয়োগ করো। আলফা বিটা বেরিয়ে গেলে কি ঘটনা ঘটে, তারপরে নিউক্লিয় সংযোজন ঘটানোর পূর্বে নিউক্লিয় বিভাজন ঘটানো হয় না কেন, তারপর তেজস্ক্রিয়তা একটি পারমাণবিক ঘটনা, নিউক্লিয় ঘটনা ব্যাখ্যা করো। নেক্সট চলে আসো পর্যায় সারণী। পর্যায় সারণী থেকে 6 মার্ক থাকবে। মেন্ডেলিফের যে পর্যায়, আধুনিক পর্যায় সূত্র, ডোবেনিয়ারের ত্রয়ী সূত্র, নিউল্যান্ডের অষ্টক সূত্র ভালো করে করবে। তারপরে প্রতিটি শ্রেণীর যে মৌলের নাম ও মৌলগুলো ভালো করে জানবে। যে প্রথম শ্রেণীকে যে বলছে ক্ষারীয় ধাতুর শ্রেণী, তারপরে দ্বিতীয় শ্রেণীকে ক্ষারীয় মৃত্তিকা মৌল শ্রেণী, 16 নম্বর গ্রুপকে বলছে চ্যালকোজেন শ্রেণী, 17 নম্বরকে হ্যালোজেন শ্রেণী, 18 নম্বরকে নিষ্ক্রিয় মৌলের শ্রেণী। অবশ্যই ভালো করে পড়বে, তোমাদেরকে তো শর্টকাট শিখিয়ে দিয়েছি। যেমন হালিনাকে রুবি ছুঁয়ে ফেলেছে, বেটা মাঙে কার স্কুটার, বাপ রাজি, এই দিয়ে শর্টকাট আছে। বউ আমার গেল ইন্ডিয়াতে নাচতে, নারকেল পেয়ারা আছে সাহেবের বিমানে। তারপরে ওরা সবাই সেলিনার টেবিলে পড়ে, কিভাবে শর্টকাটে পড়তে হয় তোমাদেরকে শিখিয়ে দিয়েছি। আচ্ছা, তার নেক্সট 3 নম্বর সন্ধিগত, আদর্শ ও ল্যান্থেনাইট ও অ্যাক্টেনাইট ইউরেনিয়ামেত্তর মৌল, এদের উদাহরণ সংজ্ঞা। আচ্ছা, তারপরে আয়োনাইজেশন শক্তি এর একক। আচ্ছা, কোনটি পর্যায়গত ধর্ম নয়, শর্ট কোশ্চেনে আছে তোমরা জানো, তেজস্ক্রিয়তা। তারপরে 6 নম্বর তড়িৎ ঋণাত্মকতা এর একক, সবচাইতে বেশি কার তড়িৎ ঋণাত্মকতা বেশি, তড়িৎ ঋণাত্মকতা সবচেয়ে বেশি ফ্লুরিনের, আর সবচেয়ে কম তড়িৎ ঋণাত্মকতা হলো সিজিয়াম। তারপরে তোমাদেরকে এরকম উদাহরণ দিয়ে আসবে, খুব ইম্পর্টেন্ট, ABC উদাহরণ দিয়ে দিবে আর বলবে কার মধ্যে পারমাণবিক সংখ্যা বেশি, কার পারমাণবিক সংখ্যা কম। তারপরে তড়িৎ ঋণাত্মককে, তড়িৎ ধনাত্মককে পরপর সাজাও, ধাতব বা অধাতব অনুযায়ী সাজাও। বা এরকমও আসতে পারে, ফ্লুরিন দিয়ে দিল, ক্লোরিন দিয়ে দিল, ব্রোমিন দিয়ে দিল, আয়োডিন দিয়ে দিল, বললো কার ধনাত্মকতা বেশি,
কার ঋণাত্মকতা ক্ষমতা বেশি, পরপর সাজাও, কোনটি ধাতব কোনটি অধাতব, এরকম। নেক্সট, আয়নীয় ও সমযোজী বন্ধন, 6 মার্ক। আয়নীয় যৌগের বৈশিষ্ট্য, সমযোজী যৌগের বৈশিষ্ট্য, তারপরে লুইস গঠন করতে দিবে, লুইস গঠন করতে দিবে। আচ্ছা, যেমন CO2, H2O, NH3, CFL3, MgO, C2H4, CH4, H2, এগুলো। তারপরে Na এর মধ্যে কোনটি বেশি সুস্থিত? 5 নম্বর, আয়নীয় যৌগগুলির ক্ষেত্রে আণবিক ভর কথাটি যুক্তিযুক্ত কেন? 6 নম্বর, আয়নীয় যৌগগুলির ক্ষেত্রে প্রকৃত বন্ধন থাকে কি? 7 নম্বর, জল কি ধ্রুবীয় অণু? আচ্ছা, আয়নীয়, সমযোজী ও অসমযোজী 3 প্রকারের বন্ধন দেখা যায় এমন একটি যৌগ। 9 নম্বর, গ্লুকোজের জলীয় দ্রবণ তড়িৎ পরিবহন করতে পারে না, কিন্তু NaCl এর জলীয় দ্রবণ তড়িৎ পরিবহন করতে পারে কেন? এ ও সি এর বিক্রিয়ায় উৎপন্ন যৌগের প্রকৃতি ও সংকেত। তারপরে তড়িৎ প্রবাহ ও রাসায়নিক বিক্রিয়া, 6 মার্ক আসবে এখান থেকে। জলের তড়িৎ বিশ্লেষণ, কপার কপার অবিশুদ্ধ এ থেকে বিশুদ্ধ কিভাবে নির্গত হয়, অ্যালুমিনার তড়িৎ বিশ্লেষণ, অ্যানোড মাছ কি, গ্যালভানাইজেশন কি, এর উদ্দেশ্য কি? গ্যালভানাইজেশন জানো, লোহার ওপর কি হয়, জিঙ্কের প্রলেপ দেওয়া হয়, একে গ্যালভানাইজেশন বলেছে। কি জন্য করা হয়? লোহাকে মোর্চার হাত থেকে রক্ষা করতে। তারপর একটি ধাতুর ওপর অন্য ধাতুর প্রলেপ দিতে কোনটি ক্যাথোড কোনটি অ্যানোড রূপে ব্যবহার করা হবে? অবশ্যই করবে। তীব্র ও মৃদু তড়িৎ বিশ্লেষ্য কাকে বলে? ছকটা ভালো করে পড়ে যাবে, কোন ধাতুর ওপর পড়লে, যেমন লোহার ওপর নিকেলের প্রলেপ, সোনার উপর রূপোর প্রলেপ দিতে কোনটি ক্যাথোড কোনটি অ্যানোড। তড়িৎ বিশ্লেষণ কাকে বলে? ধাতব পরিবাহী ও তড়িৎ বিশ্লেষ্যের মধ্যে পার্থক্য। নেক্সট চলে আসো ধাতুবিদ্যা, ধাতুবিদ্যা থেকে 5 মার্ক। সব আকরিক খনিজ, কিন্তু সব খনিজ আকরিক নয় কেন? খুব গুরুত্বপূর্ণ এই কোশ্চেনটাই এইভাবে দিয়ে দিল, খনিজ ও আকরিক কাকে বলে, পার্থক্য, উদাহরণ দাও। ওখান থেকেই লিখলে হয়ে যাবে, দুটোর মধ্যে একটা করলেই উদাহরণ দিয়ে শুধু বুঝিয়ে দিলেই হয়ে যাবে। খনিজ কাকে বলে লিখবে, আকরিক কাকে বলে লিখবে। বিভিন্ন ধাতুর আকরিক নাম সংকেত লিখবা, যেমন বলে দিল অ্যালুমিনিয়াম ধাতুর আকরিক নাম, আকরিক কি, যেমন বক্সাইট Al2O3। তারপরে লোহার হেমাটাইট জানো। তারপরে বিভিন্ন ধাতু সংকরের ছক। তারপরে থার্মিক বিক্রিয়া ওর পদ্ধতি, কার্বন বিজারণ পদ্ধতি। লোহায় মরচে পড়ার কারণ কি, নিবারণের উপায় কি, খুব ইম্পর্টেন্ট। থার্মিক বিক্রিয়া তো খুব ইম্পর্টেন্ট। নেক্সট, পরীক্ষাগার ও শিল্পের অজৈব রসায়ন, 8 মার্ক। হেবার পদ্ধতি, তারপরে লাভ-লাং পদ্ধতি, অসওয়াল্ড পদ্ধতি, স্পর্শ পদ্ধতি, চারটার মধ্যে একটা থাকবে। লাইকার অ্যামোনিয়া কি? ক্ষারীয় সোডিয়াম নাইট্রেট দ্রবণে H2S মানে হাইড্রোজেন সালফাইড গ্যাস চালনা করলে কি হবে? অ্যামোনিয়া বিজারক, প্রমাণ করো। নাইট্রোলিয়াম কি? এছাড়াও আরও কিছু কোশ্চেন করতে পারো। নেক্সট, জৈব রসায়ন চ্যাপ্টার, এখান থেকে 8 মার্ক আসবে। জৈব রসায়ন, জৈব অজৈব যৌগের পার্থক্য, ক্যাটিনেশন ধর্ম কি, সমগোত্রীয় শ্রেণী কাকে বলে বা হোমোলোগাস কাকে বলে, মিথেন, ইথিলিন, অ্যাসিটিলিনের উৎস ব্যবহার, তিনটার মধ্যে একটা দিতে পারে। এলপিজি সিএনজি কাকে বলে বা উৎস ব্যবহার লেখো। এলপিজি জানো, তোমাদের বাড়িতে এলপিজি সবারই আছে। এলপিজির ফুল ফর্ম লিকুইড পেট্রোলিয়াম গ্যাস, সিএনজি কম্প্রেসড ন্যাচারাল গ্যাস, ভালো করে করবে। তারপরে পলিমারের ছক, পলিমারের ছক থেকে শর্ট কোশ্চেন আছে, যেমন ইথিলিনের মনোমারের নাম কি, এর ব্যবহার, টেফলনের মনোমারের নাম কি, এর ব্যবহার। নেক্সট, জৈব বিশ্লেষ্য ও জৈব অবিশ্লেষ্য পলিমার কি। নেক্সট, মেথিলিজেড স্পিরিট বা ডিনেচার্ড স্পিরিট কি, রেকটিফাইড স্পিরিট কাকে বলে, ব্যবহার। তারপরে চলে আসলো যেটা খুব গুরুত্বপূর্ণ, যে কোনো আসতে পারে, বলে দিচ্ছি, IUPACর নেম লাস্ট চ্যাপ্টারে। এগুলো সবগুলোই করতে হবে, তার মধ্যে যেগুলো ইম্পর্টেন্ট বলে দিচ্ছি, CH3 CH2 CHO, CH3 CHOH CH3 CH3 COOH। তারপরে লাস্ট কোশ্চেন, রূপান্তর করো যে কোনো, রূপান্তরের তো যে কোনো একটা দিতে পারে, বইয়ে 5টা আছে, 5টা ভালো করে করে নিবে তো সবটা পারবে। আচ্ছা, ভিডিওটি অনেক বড় হয়ে গেল, যদিও তোমাদের হাইয়েস্ট কোশ্চেন হলো 3 মার্ক, 3 মার্কের বেশি বড় কোশ্চেন আর পার্ট করে থাকবে, 1+2 1+1 এমনি এরকম প্রশ্ন। তাহলে তোমরা ভালো করে পরীক্ষা দাও। আচ্ছা, ভৌতবিজ্ঞানে বড় কোশ্চেন খুবই কম, শর্ট কোশ্চেন বেশি, তাই তোমাদেরকে একটু বেশি পড়তে হবে। দাও পরীক্ষা, ভালোই হবে। গুড নাইট, বাই।